সাহাবায়ে কেরামের মধ্যে অশিক্ষিত ছিল, সাহাবায়ে কেরামের মধ্যে শিক্ষিত ছিল, সাহাবায়ে কেরামের মধ্যে কৃষক ছিল, শ্রমিক ছিল, ধনী ছিল, সব প্রকারের মানুষগুলো পয়গম্বরের সান্নিধ্যে সোহবতে আল্লাহর কাছে পছন্দের মানুষ কেমনি হয়েছে এইটা জড়িত সাহাবায়ে কেরামের শান, সাহাবায়ে কেরামের সিরাত, সাহাবায়ে কেরামের আমল। এটা যদি নজর করে দেখে আর যদি ফলো করে কিয়ামত পর্যন্ত আনওয়ালা মানুষের জন্য জান্নাতের পথ চলা সহজ হয়ে যাবে। এই কারণেই সাহাবায়ে কেরাম সাদার জন্য, কালোর জন্য, অন্ধের জন্য, চোখলার জন্য, শিক্ষিতের জন্য, অশিক্ষিতের জন্য, ধনীর জন্য, গরিবের জন্য, খাটোর জন্য, বেদের জন্য। সাহাবায়ে কেরাম খাটো ছিল, বেদে ছিল, নবীরা কেউ খাটো ছিল না, বেদে ছিল না, একেবারে কারো লম্বা ছিল না। আল্লাহ তাআলা আহসান এক আকৃতি দিয়া প্রত্যেক পয়গম্বরকে বানাইছেন যে কোন নবীর গর্ভীর কোন খুন ছিল না। সব নবী জাতির সেরা সুন্দর ছিল, সব নবীর আমল শ্রেষ্ঠ ছিল, সব নবী আলেম শ্রেষ্ঠ ছিল, সব নবীরা জান্নাতীদের বড় আলেম দিন ছিল। এখানে সাহাবায়ে কেরাম সবার জন্য মেয়ার। এখানে আল্লাহর রাসূল বলেন আমার সাহাবীদের সোয়ালাত জামাত, এরা সবাই তাওবার মতো ইমানদার। আসহাবী কান্নুজুম বিআইহিম ইqtadaytum ইহতাদাইতুম हम फख्र से कहते हैं हमारे सहाबा वल्लाह हमें जम से प्यारे सहाबा। हम फख्र से कहते हैं हमारे सहाबा वल्लाह हमें जम से प्यारे सहाबा। उस चांद जो रोशन हुआ बता के उफ़क़ पर, उस चांद जो रोशन हुआ बता के उफ़क़ पर, उस चांद के ताबंद से तारे सहाबा, उस चांद के ताबंद से तारे सहाबा। নবীর শ্রেষ্ঠ নবুয়তের শ্রেষ্ঠ আদর্শের পাশে সোয়া লাখ সাহাবীর প্রত্যেকের ঈমানের ঝকঝকা চকচকা ঈমানের নূর ওরকম মানে এইরকম একটা জামাত ছিল, জামাতে সাহাবা। এখানে এই সাহাবীদের গুণ আল্লাহ কোরআনে বলছেন বারবার, সাহাবীরা মিলো 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 মিলো। আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেখানে আল্লাহ পাক বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة
ومثلهم في الإنجيل সাহাবীরা নবীর নকল করতে করতে এমন নকল হয়েছে সোয়ালা নবীর নকল কপি সাহাবীদের সবাইকে আল্লাহ তাআলা আসলে মিয়ার দান করছে। এরা নকল না, এরাও আসল। আল্লাহু আকবার। এই জিনিসটা কোন নবীর সাহাবীরা পায়নি। আমাদের নবীর সাহাবীরা এটা পাইছে যে হুবহু নকল কপি হওয়ার কারণে আল্লাহ বলে দুনিয়ার সব মানুষকে বলে আমিনু কামা আমানান নাস। আমার নবীর নকল কপি সাহাবীরা যেমন তোমরা তেমন ঈমান আনয়নকারী হও। ওদের আল্লাহ আসলে মর্যাদা দান করছে। যারা আসল তাদের কিছু গুণ আল্লাহ তাআলা যে সকল আয়াতে তাদের আসল গুণ বর্ণনা করছেন। ব্যাখ্যা আসলের যে গুণগুলো আল্লাহ তাআলা বর্ণনা করছেন সেই গুণগুলোর ভিতরে কিছু গুণ যে সকল আয়াতে আছে তার থেকে একটা আয়াত আপনাদের সামনে আনতে চাই। আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل কোন জিনিস যদি ভালো হয় তবে এটার বিজ্ঞাপন পত্রিকায় ভালো কোন জিনিস যদি কোথাও পাওয়া যায় এর খবর থাকে না অমুক জায়গায় দেশের খবর পাওয়া যাচ্ছে পত্রিকায়। সাহাবীরা এত ভালো নবী যেমন প্রশংসিত নবীর নকল করে সাহাবীরা এত উন্নত ঈমানের অধিকারী হয়েছে যে এরা দুনিয়ায় আসার আগে আল্লাহ তাআলা নবীর গুণগান যেমন আসমান কিতাবে করেছে নবীর সাহাবীদের গুণগান ও আল্লাহ পূর্বের যুগে আসমানি কিতাবে কইরা তাদের বিজ্ঞাপন আল্লাহ তাআলা পূর্বের উম্মতদের দিতে ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل নবীর সাহাবীদের বর্ণনা শুধু কোরআনে না সাহাবায়ে কেরামের বর্ণনা পূর্বের যুগের আসমানি কিতাবের ভেতরেও আল্লাহ পাক করেছেন। তাওরাতে করেছেন, ইনজিলেও করেছেন। সাহাবীদের গুণ সিফাতগুলো আল্লাহর কাছে এত প্রশংসিত যে আল্লাহ তাআলা নবী নকল সাহাবায়ে কেরাম সাহাবীদের নকলের নমুনাকে আল্লাহ তাআলা পূর্বের যুগে উম্মত যারা তাদের নবীর নকল করার জন্য আদর্শ হিসাবে তাওরাত এবং ইনজিলে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আর কিয়ামত পর্যন্ত জমিনের উপরে যত ঈমানদারের আগমন হবে সকল ঈমানদারদের জন্য আল্লাহ তাআলা
সাহাবায়ে কিরামকে মিয়ারে হক হিসেবে পেশ করেছেন। কেউ যদি আল্লাহর পছন্দের ইমানদার হতে চায় তাহলে সাহাবায়ে কেরামের উম্মত ইমানদার হতে আল্লাহ নির্দেশ করেছেন। তোমরা যদি আমার পছন্দের মুমিন হতে চাও তবে এই মেয়ারে আসো। হক লিলহাক্কিল সালাতাতুল হক, হকের তিনটা হক। একটা হলো হকের তাআল পরিচয়, আরেকটা হলো হকের ইস্তিকামাত, আরেকটা হলো গায়ের হক চিনা। কারণ গায়ের হক না চিনলে হক মানতে পারবে না, আর হকের উপরে ইস্তিকামাত না থাকলে হক তাআলাকে পাবে না। এখানে হকের একটা মেয়ার লাগবে, তো এই মেয়ারে যদি কেউ হকের উপরে চলে এই নীতিতে, তাইলে সে আল্লাহ পাকের কাছে আহলুল হক, হকের আহল হিসেবে আহলুল জান্নাহ হবে। এটা একটা নমুনা লাগবে না? এটা নমুনা হলো জামাতে সাহাবা। এই সাহাবায়ে কিরামের জামাত আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত উম্মতের ঈমানদারদের জন্য নমুনা হিসেবে পেশ করেছে। কারণ নবীদের জিসমানি ও রূহানি আহওয়াল এটা উম্মতের সাথে মিলবে না, কিন্তু সাহাবীদের সাথে মিলবে। কারণ কোনই কাজ ছিল না, কিন্তু সাহাবীরা ছিল। কারা মানুষগুলো যদি আদর্শ শিখতে চায় তাইলে কারো বেলালের আদর্শ নিয়েই তো সে আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। কোন নবী রুলা আকল ছিল না, সাহাবীদের ভেতরে রুলা আকল ছিল। কোন নবী অন্ধ ছিল না, সাহাবীদের ভেতরে অন্ধ সাহাবী ছিল। কোন নবী বোকা বেকুব ছিল না। নবীরা হলো মানে কামিলুল আকল ওয়াল ফাহম। নবীরা সবাই সর্বোচ্চ আকলওয়ালা, সর্বোচ্চ আকলওয়ালা। দুনিয়ার মাটিতে নবীদের চেয়ে বড় আকলমন্দ না এসেছে, না কিয়ামত পর্যন্ত বলা হবে। নবীদের চেয়ে বড় আকলমন্দ হয় না। তাহলে বেকুবরা যারা একটু আমার মতো ব্যক্ত যাবে, এই ব্যক্ত যাবেন না, এরা কার কাছ থেকে আদর্শটা আসানির সাথে নিতে পারবে? যে জামাতের ভেতরে আপনি কমজোরির লোক আছে, কিন্তু কমজোর আকল দিয়ে তারা সহজে ওনার জান্নাতে চলে গেছে। তাদেরকে ভালো করলে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। দেখেন সাহাবীদের ভেতরে আকল সুজা সাতটা কথা বলতে মানুষ ছিল। সাহাবীদের ভিতরে কত বুঝ হয়ে ওঠে না এমন মানুষই কিছু ছিল। যেমন আরবি একটা আইসে মসজিদে দাঁড়ায় পেশাব করে আসে। মসজিদে দাঁড়ায় যদি কেউ পেশাব করে, এটা কি তার আকলি কামালের দলিল নাকি আকলি কমজোরির দলিল? কমজোরির দলিল। বুঝ একটু কম, কিন্তু নবীজি তাকে বুঝের কামালে পৌঁছাইতে পেশাব করতে দিছে। বগলের নিচে বসে কয়, এটা যায় হুজুর, এটার নাম মসজিদ, এখানে ইবাদত করতে হয়, পেশাব করতে হয়। বুঝাই দিছে। বুঝে যখন দিছে তখন ওই কম আকলওয়ালা যায় সে ইসলামের কত বড় সৈনিক হয়েছে, কয়েকদিন পরই সে আসছে, আইসা মসজিদের সামনে দাঁড়ায় দিচ্ছে, ভিতরে ঢুকে না, অনুমতি ছাড়া ঢুকে লোক দেখছে, হইতে পারে আমি একা না, একা আসবো না, আমার সাথে 300 মানুষ আছে যারা আপনার কাছ থেকে চরিত্র শিখতে আসছে, সবাই নিয়ে ঢুকবো, সবাই নিয়ে ঢুকতে হবে, সবাই ঢুকতে হবে, সব মুসলমান নেই।
কেরামের মধ্যে অশিক্ষিত ছিল, সাহাবায়ে কেরামের মধ্যে শিক্ষিত ছিল, সাহাবায়ে কেরামের মধ্যে কৃষক ছিল, শ্রমিক ছিল, ধনী ছিল, সব প্রকারের মানুষগুলো পয়গম্বরের সান্নিধ্যে সোহবতে আল্লাহর কাছে পছন্দের মানুষ কেমনি হয়েছে, এইটা জড়িত সাহাবায়ে কেরামের শান, সাহাবায়ে কেরামের সিরাত, সাহাবায়ে কেরামের আমল। এটা যদি নজর করে দেখে আর যদি ফলো করে কিয়ামত পর্যন্ত আনওয়ালা মানুষের জন্য জান্নাতের পথ চলা সহজ হয়ে যাবে। এই কারণেই সাহাবায়ে কেরাম নবীর হক সাদার জন্য, কালোর জন্য, অন্ধের জন্য, চোখের জন্য, শিক্ষিতের জন্য, অশিক্ষিতের জন্য, ধনীর জন্য, গরিবের জন্য, খাবার জন্য, পেটের জন্য। সাহাবায়ে কেরাম খাবার ছিল, পেটে ছিল, নবীরা কেউ খাবার ছিল না, পেটে ছিল না, একেবারে কারো লম্বা ছিল না। আল্লাহ তাআলা আহসান এক আকৃতি দিয়া প্রত্যেক পয়গম্বরকে বানাইছেন, যে কোন নবীর দৈহিক কোন খুন ছিল না। সব নবী জান্নাতের সেরা সুন্দর ছিল, সব নবী আমল শ্রেষ্ঠ ছিল, সব নবী আলেম শ্রেষ্ঠ ছিল, সব নবীরা জান্নাতের বড় আলেম ছিল। এটা সাহাবায়ে কেরাম সবার জন্য মেয়াদ। এখানে আল্লাহর রাসূল বলেন, আমার সাহাবীদের সোয়ালাত জামাত, এরা সবাই তাওবার মতো ঈমানদার। আসহাবী কান্নুজুম বিআইহিম ইqtadaytum ইহতাদাইতুম, हम फख्र से कहते हैं हमारे सहाबा, वल्लाह हमें जम से प्यारे सहाबा। हम फख्र से कहते हैं हमारे सहाबा, वल्लाह हमें जम से प्यारे सहाबा। उस चांद जो रोशन हुआ बता के उफ़क़ पर, उस चांद जो रोशन हुआ बता के उफ़क़ पर, उस चांद के ताबंद सिता वे सहाबा, उस चांद के ताबंद सिता वे सहाबा। যাদের পাশে তারাগুলোর আলো যেমন স্বচ্ছ সুন্দর ঝকঝকে, মানে নবীর শ্রেষ্ঠ নবুয়তের শ্রেষ্ঠ আদর্শের পাশে সোয়া লাখ সাহাবী প্রত্যেকের ঈমানের ঝকঝকা চকচকা ঈমানের মূল ওরকম মানে এইরকম একটা জামাত হলো জামাতে সাহাবা। এখানে এই সাহাবীদের গুণ আল্লাহ কোরআনে বলছে বারবার, আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেখানে আল্লাহ পাক বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في
মা মা তার সঙ্গে সাহাবী যারা জানো তারা কেমন আসিদ্দা তারা কাফেরের সাথে কুফরের সাথে শক্ত তারা খুব একে অপরের ভক্ত মুসলমানের গুরুত্ব তাদের ভিতরে নাই কাফেরের সাথে কুফরের সাথে তারা খুব শক্ত এটা সাহাবায়ে কেরামের ঈমান এই কোনটা কিয়ামত পর্যন্ত যাদের ভিতরে পাওয়া যাবে তারা মুমিন আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম এই গুণের উল্টা যার ভিতরে পাওয়া যাবে এটা হলো মুনাফিক ঈমান যেমন আলেমের কুফরের সাথে শক্ত হালাত কাফেরের সাথে শক্ত মুদি আর চায় না সাহাবায়ে কেরাম মুসলমানের মাটিতে কোথায় মুদিয়া মেরুমান দেন আশিদ্দাউ আলাল কুফার মনে ভক্তি হতে চায় না আশিদ্দাউ আলাল কুফার সমকামী আইসা বৈশাখের উদ্দেশ্যে মানবাধিকারের নামে বৈশাখের চায় না আশিদ্দাউ আলাল কুফার তাদেরকে প্রতিদিন শেখানো হোক জানগার শেখানো হোক চায় না আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম ইমানদারে আবার ভক্ত আফগানিস্তানের সাথে প্রেম সৌদি আরবের সাথে প্রেম কারণ ওখানে ইমানদার আছে ফিলিস্তিনের সাথে প্রেম ইমানদার আছে আর মুসলমান পরিচয় দিয়ে তুমি যদি আলমের ভক্ত সৌদি আরবের ভক্ত তাহলে আর যদি হাসিনার মতো কেউ হয় আলমের দুশ্মন আর নবীর ভক্ত আমি বলবো না আপনারাই বলেন এটা কি আল্লাহর পছন্দের ইমানদারদের নকল নাকি শয়তানের দল মুসলমানের কাছে যাওয়ার হিকমত নেই কুফরের সাথে খুব মহব্বত কাফেরের সাথে মহব্বত আর মুমিনের সাথে আদালত এটা আল্লাহর পছন্দের ইমানের রং নয় তার মানে বোঝা যায় ইমানদার দাবি করলেই হবে না রং বুঝেন না রং বুঝেন না সাহাবায়ে কেরাম ইবাদতের ভক্ত ছিলেন মাসিয়াত বিদআত এগুলোর বিষয়ে শক্ত ছিলেন এটা আলেমরা ছোট ছোট মাসআলায় শক্ত হয়ে যায় আমি যদি কোনো মুসলমানদেরকে না করে ছোট ছোট মাসআলায় আলেমরা সময় শক্ত হয়ে যায় এটা সাহাবায়ে কেরামের
মসজিদে নববীতে একদল সূর্য ওঠার পরে জামাতের সাথে ইশরাকের নামাজ পড়তেছে, আর মসজিদের ভিতরে প্রবেশ করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, সাহিবুন আলাইহিন আফদালুস সাহাবা, সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় ফকিহ আব্দুল্লাহ ইবনে মাসউদ, যার নকল মাসাইল হানাফি মাযহাব। হানাফি মাযহাব আব্দুল্লাহ ইবনে মাসউদের নকল কপি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আফদালুস সাহাবা, সাহাবীদের ভিতরে মাসাইল সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর গুনার মাসআলার নকল কপি হলো হানাফি মাযহাব। এই কারণে হানাফি মাযহাব সাইয়্যিদুল মাযহাব, মাযহাবের সরদার মাযহাব, সাইয়্যিদ মাযহাব, হানাফিদের ইমাম, আযম ইমাম, সকল ইমামদের সরদার ইমাম। কারণ ওনার ঠিক আফদালুস সাহাবার নকল কবি আব্দুল্লাহ ইবনে মাসউদ। উনি মসজিদের ভিতরে ঢুকছেন, ভিতরে একদল জামাতের সাথে ইশরাকের নামাজ পড়তেছে। কিছু কিছু নামাজ আছে জামাতে পড়াই ইবাদত, আর কিছু কিছু নামাজ আছে একা একা পড়াই ইবাদত। জুমাতে কেউ যদি জুমার নামাজ পড়তে চায় তাহলে খুতবা, মসজিদ, জামাত সহ পড়াই ইবাদত। একা একা পড়তে গেলে ঈদের নামাজ একা একা না, জামাতে পড়াই ইবাদত। ফরজ নামাজ জামাতে পড়াই ইবাদত, কিন্তু তাহিয়াতুল মাসজিদ একা পড়াই সুন্নাহ। ইশরাকের নামাজ নবী একা পড়েছেন, একা পড়াই সুন্নাহ। কেউ যদি ঈদের নামাজে পড়ে সাকাত মুনসার করে তাহলে জান্নাত দিবা। তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে জামাতের সাথে ইশরাকের নামাজ পড়তেছে। রবিবার রাত রাকিবের আসলে ইশরাক করি জামাতে পড়তে, জামাতে বললেন না। উনি বললেন নবীর যুগে জামা এখনো গায়নি, নাম তো শোনা, জামা নাম ছিল নাই। নবীর যুগে পেটে খানা খাই, নাম তো স্যার এখনো ক্লিয়ার করবে নাই। আর নবীর শিখানো আমল দেখা নবী নবী বেটা একা একা করতে, এটা কোনো জমাতে করেনি। এই বেটা এই যে পাথর বেটা, এই পাথর নিয়ে মসজিদ না শুধু মদিনার বাইরে পাঠায়, পাথর তারা মদিনার বাইরে পাঠায়। আশিদ্দাউ আলাল কুফার, এখানে আমাদের দিন ছোটখাটো মাসালার বড় বড় আসাধ্য দরকার আলোচনা থাকবে। সাহাবায়ে কেরামের সমালোচনা করা করে তাদের ব্যাপারে আরেকটা আমি শক্ত অবস্থানে থাকবে, অনেক শক্ত। কারণ সাহাবায়ে কেরাম তাদের ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদা হলো সাহাবারা মাহফুজ মিন নার জাহান্নাম। নবীরা মাসুম কিন্তু সাহাবারা মাহফুজ। নবীদের জীবনে গুনাহ নাই কিন্তু সাহাবীদের জীবনে গুনাহ হয়েছে। গুনাহ আল্লাহ করেছেন তাদের দিয়া কিয়ামত পর্যন্ত কার গুনাহ করলে তওবা কেমনে করবে এটা শিখানোর জন্য কোন সাহাবী গুনাহ নিয়ে কবরে যায় নাই। তওবা কইরা গুনাহ মুক্ত হয়ে জাহান্নাম থেকে মাহফুজ হয়ে তারা কবরে চলে গেছে। আল্লাহু আকবার। অথচ তাদের জীবনে গুনাহ হয়েছে, তারা কেউ গুনাহ নিয়ে কবরে যায় না। তাদের জীবনে ওই জিনিস বেশি, নবীর জীবনে যে জিনিস বেশি। নবীর জীবনে নামাজ বেশি, সাহাবীদের জীবনে নামাজ
জীবনের নফল বেশি, সাহাবীর জীবনের নফল বেশি। নবীর আখলাক সর্বোচ্চ, সাহাবীর আখলাক সর্বোচ্চ, নফল সব দিক দিয়ে সাহাবীর নফল কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা অধিক পরিমাণে নামাজ পড়েছেন নবীর কাছাকাছি যাওয়ার জন্য। আর এখন কিছু আছে নামাজ খালি কমায় করে সুন্নত লাগবে না, নকল লাগবে না, খালি বড় নিব। এই সুন্নত আমলের দরকার নেই, খারাপের ইবাদত করো। সাহাবীরা ওখানে পালাইছে, এই সাহাবী মসজিদে কোনোভাবে খুঁজে বের হয়েছে। আল্লাহ রাসূল তাকে বললেন, এই সাহাবী, আমি তোমার উপরে খুশি হয়ে গেছি, তুমি আমার কাছে কিছু চাও, যা চাও তোমাকে তাই দিন। সাহাবী বলে, রিফাকাতুকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে বৃদ্ধি থাকতে যাই বলবে। আল্লাহ রাসূল বললেন, আমি নবী আর তুমি সাধারণ, আমার কাছে জান্নাতে বৃদ্ধি থাকবে তুমি আর কিছু করবে না, কিছু চাও বড় কাছে যাবে না। সাহাবী বড় সত্য, সাহাবী বলে দিলে দিবেন, না দিলে অন্যগুলো লাগবে। যদি কিছু দেন তাহলে আপনার রিফাকাত পাইবেন। আল্লাহ রাসূল বললেন, তুমি তো বড় সত্য, এটা ছাড়া অন্য কিছু তুমি না চাও দিয়ে দিলাম। কিন্তু আলাইকা বিকাসরাতিস সুজুদ, তোমার জন্য তুমি বেশি বেশি সিজদা দিবা। যত সিজদা বেশি দিবা তত আমার কাছাকাছি থাকবা। এটা সাহাবীরা বুঝতেন, এই কারণে তাদের একটা গুণ, তারা মুক্তান সুজ্জাদে ইয়াতাকুনা ফাকরান মিনাল্লাহি ওয়া রিদওয়ান। আমাদের মুসলমানদেরকে সরকারে দেখলে চিনবে, রাস্তায় দেখলে গ্রামে শুনে, যেখানে দেখে গুনাহ করা যায়। সাহাবী পাহাড়ের পাহাড় টাকায় দেখা যায় নামাজ পড়ে, ঘরে টাকায় দেখা যায় তিলাওয়াত করে, নামাজ পড়ে, মাঠে টাকায় না দেখা যায় জিকির করে। সব সময় ইবাদতে তারাহুম মুক্তান সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তাদের এই নামাজের ফজিলত এত আলী যে ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের চেহারার ভেতরে সিজদার দাগ আছে। আল্লাহু আকবার। আর আমাদের ভেতরে সিজদা কম, বছরে 4 সিজদা, খালি নিজের নামাজ ছাড়া অন্য কোনো সিজদা হয় না। সপ্তাহে 4 সিজদা, 2 রাকাত জুমার নামাজ ছাড়া আর কোনো সিজদা নেই। তাহলে সে দূরে। তার ঈমান আল্লাহর পছন্দের ঈমান না। সুতরাং কেউ যদি আল্লাহর পছন্দের হতে চায় তাহলে আসলে নকল হতে হবে। নবুওয়াত, নবুওয়াতের নকল হলো সাহাবিয়ত। আর সাহাবিয়তের হুবহু একটা নকল কপি আছে দুনিয়াতে, এটার নাম হলো দেওবন্দি। দেওবন্দিয়া, সাহাবায়ে কেরাম, হানাফিয়া, হানাফি হওয়া, দেওবন্দি হওয়া, সাহাবি, নবীর নকল কপি সাহাবি, সাহাবির আকরাম নকল কপি হানাফি, হানাফি সর্বোচ্চ আকরাম নকল কপি দেওবন্দি। এ কারণে আলেমরা আশিদ্দা দেওবন্দিরা আশিদ্দা আলাল কুফার ওলামা বাইনাহুম, এখানে আলেম নাই, অন্য পেশার আলেম নাই, সিজদা বেশি দেয়, অন্য পেশার আলেমরা বেশি দেয়। কিন্তু প্রশ্ন উঠেছে